রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন হিসেবে চলছে লোকাল বাস, কিন্তু বেশিরভাগ বাসেরই নেই ফিটনেস। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ। সাদা চোখে যেটা দেখে মনে হয় যে ফিটনেস আছে সেটাতে আমরা ওঠার চেষ্টা করি, কিন্তু ওঠার পর দেখা যায় ব্রেক করলে গাড়ি সিট খুলে পড়ে যাচ্ছে, ফ্যানের বাতাস নাই। দেন হচ্ছে আবার অনেক গাড়িতে একটা সময় দেখা যায় যে ব্রেক করে, তখন ওই ব্রেক কাজ করতেছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে পরিবেশে যে দূষণ হয়, মানে আপনার যে হারে যে পরিমাণ আর কি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, সো ইটস রিয়েলি ব্যাড। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সরজমিনে গিয়ে দেখা যায় ফিটনেসবিহীন যানবাহন চলছে রাস্তায়, করছে যাত্রী আনা নেওয়া। কোনো কোনো বাসের নেই হেডলাইট, আবার কোনো কোনো বাসের গ্লাস ভাঙা। বাসের বডিগুলোর রং উঠে গেছে অনেক আগেই, বডিতে জোড়াতালির চিহ্ন। সড়ক পরিবহন আইন 2018 এর ৪র্থ অধ্যায়ে ফিটনেসবিহীন মোটরযান সম্পর্কে বলা রয়েছে এবং একাদশ অধ্যায়ে এই অপরাধের বিচার সম্পর্কে বলা রয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। ট্রাফিক পুলিশের সামনেই চলছে ফিটনেসবিহীন বাস। এ ব্যাপারে ট্রাফিক পুলিশের সাথে কথা বলতে চাইলে তারা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। অপরদিকে বাস ড্রাইভাররা বলেন, ট্রাফিক পুলিশের দুর্নীতির কারণেই সড়কে চলছে এ ধরনের বাস। সময়তে মামলা দেয়, সময়তে টুকিটাকি যেমন ব্যবহারের উপরে সব ধরেন একটা কাগজ ডেট ফেল, এটা একটা বেল না চাপা, একটা মামলা দে, নগদ কিছু খা, এটা একটা পেরেশানি না। এদিকে ফিটনেসবিহীন বাসগুলোকে কারখানায় এনে শুধু রং এবং ভেতরের ডেকোরেশন পরিবর্তন করেই বানানো হচ্ছে নতুন বাস, কিন্তু ইঞ্জিন রয়েছে সেই আগের মতোই। ফলে দুর্ঘটনার সংখ্যা থেকেই যাচ্ছে। এখন একটা পুরাতন গাড়ি আমি বডি করলাম নতুন, আমার ইঞ্জিন রয়ে গেলো পুরাতন, ঠিক আছে, বডি নতুন, সিট নতুন, সবই তো নতুন। এটা এখন আপনার ফিটনেস, আপনার 100% ফিটনেস হয়ে গেলো। বাট গাড়িটার যে বয়স, যখন আপনার কাগজপত্র দেখবেন সেটা দেখবে কি বিআরটিএ, যখন দেখবে যে না একটা গাড়ি রোডে 20 বছর চলার ডিসিপ্লিন আছে বা 25 বছর চলার ডিসিপ্লিন আছে, তখন ওইটা মাত্র বিআরটিএ ওরাই বুঝতে পারবে। সাধারণ পাবলিক, সাধারণ মানুষ তার বুঝতে পারবে না। একবারে নতুন বডি, নতুন সিট, নতুন গ্লাস, সব কিছু নতুন, বোঝার উপায় নাই যে এটা 11 সিট আরও 20 বছর 30 বছর আগের গাড়ি। অতএব রং করলে, বডি বানাইলে এটাই ফিটনেস, এটাই মনে করেন নতুন গাড়ি। নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং আইনের ফাঁকফোকরের কারণে বন্ধ করা যাচ্ছে না ঢাকায় ফিটনেসবিহীন যানবাহনের চলাচল। এতে করে একদিকে বাড়ছে জনসাধারণের দুর্ভোগ, অপরদিকে হচ্ছে পরিবেশের ক্ষতি। তাই সবার দাবি, দ্রুত ফিটনেসবিহীন যানবাহন বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। আশরাফুল ইসলাম, ইনভেস্টিগেটিভ জার্নালিজম 1, ঢাকা।